ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ক্যারিয়ারের সময়সীমা ছিল মাত্র 4 বছর, আর তাতেই হয়েছিলেন খ্যাতিমান, যার অভিনয় ও স্টাইলে এখনো মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকেরা। বলছি ঢাকাই সিনেমার ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহর কথা। 1996 সালের 6 সেপ্টেম্বর সবাইকে বিস্মিত করে না ফেরার দেশে চলে যান তিনি। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাত্রি ছিল এক নির্মম পরিকল্পিত যজ্ঞের মঞ্চ। নারকীয় যজ্ঞের সেই রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যার 11 নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদ। দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্যু মামলা রূপ নিয়েছে মামলায়। এরপরে নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগে 1997 সালের রেজভির দেওয়া একটি জবানবন্দি। ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহ তার দায় স্বীকার করে বলেন তারাই সালমান শাহকে হত্যা করেছেন। এই কাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। সালমান শাহ ছিল 12 লাখ টাকার এক চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। রেজভির বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভি দেখা করেন। ওই দিন সাত্তার ও সাজু নামে আরো 2জন ছেলে আসে। এরপর ফারুক আসেন। 2 লাখ টাকা বের করে জানান সামিরার মাই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবেন, কিন্তু 2 লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরো 4 লাখ টাকা নিয়ে আসেন। ফারুক বলেন কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। তার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভি বলেন রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রিজভির দাবি সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় যজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে পুশ করতে বলেন আজিজ। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছরের রহস্যজনক মৃত্যু হয় ঢালুর চিত্রনায়ক সালমান শাহর। এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে, যে কারণে দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুল সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।